বাণীপীঠ শিক্ষাঙ্গনে যুক্ত হয়ে এসএলএসটির এই কোর্সটা পারচেস করলে, কিনলে, তোমার এই কোর্সটা কিনে কি মনে হলো? মানে আর 5 জন যদি কিনতে চায় তুমি তাদেরকে কি বলবে? অবশ্যই কিনতে বলবো ম্যাম। কারণ আলোচনাগুলো মূলত দরকার যেটা আপনি করেছেন, আর তার থেকেও বেশি দরকার যে আমরা, যেমন আমি ফ্রেশার, আমি কখনো ইন্টারভিউ দিইনি, কখনো প্রশ্ন ফেসও করিনি, আমি জানি না কি ধরনের প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে আপনার ক্লাসগুলো অবশ্যই খুব ভালো হয়েছে যে আমরা জানতে পেরেছি যে এই ধরনের প্রশ্নগুলো আমাদের রেডি করতে হবে, কারণ আমরা তো এতদিন মাল্টিপল চয়েসের মতন করেই পড়েছি, তথ্য মুখস্থ করেছি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ক্লাস ভালো। আর রেকর্ড ক্লাসগুলো যেগুলো তুমি পেলে, সেই রেকর্ড ক্লাসগুলো এফেক্টিভ লাগছে? যে রেকর্ড ক্লাসগুলো দেখলেই একটা মানুষের অনেক উপকার হবে, এই জায়গাটা কি মনে হচ্ছে দেখে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ অবশ্যই। অ্যাজ আ স্টুডেন্ট ক্লাসগুলো যখন তুমি দেখছো, তোমার মনে কি প্রভাব পড়ছে? প্রভাবটা এরকম পড়ছে যে আমরা তো বই পড়ি, বই পড়ে আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই বুঝি, কিন্তু আপনি যেভাবে বলছেন, আপনার বলাটা একটা গোছানো একটা বক্তব্য, যেটা কিন্তু মানে অনেকটা অনেকটা ভালো একটা ইন্টারভিউ স্টুডেন্টের জন্য। কারণ ইন্টারভিউতে এই আমরা যে ধরনের বইগুলো পড়ি অনেকটা বিস্তারিত ভাবে আলোচনা থাকে। আমার ক্ষেত্রে যেটা অসুবিধা হয় যে আমি ধরুন আমার নাটকটা স্পেশাল পেপার ছিল, আমি অজিত ঘোষের বইটা পড়ছি, তো আমি পড়ে সম্পূর্ণটা পড়ে যে 3-4টে লাইনে বা 5টা লাইনে তথ্যটা বুঝিয়ে নেব, আমি সেটা খুব ভালো পারি না, হয় না আমার দ্বারা। কিন্তু আপনি যেভাবে উত্তরগুলো দিয়ে দিচ্ছেন, অবশ্যই সেই তথ্যগুলো বোঝানো যেগুলো ভালো লাগছে, যেগুলো উপকার হচ্ছে আমাদের ক্ষেত্রে, মানে বিষয়টা আমার মতো ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যাদের অসুবিধা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, বাণীপীঠ শিক্ষাঙ্গনকে বিশ্বাস করার জন্য। তো তোমরা যে উপকৃত হচ্ছ সেটা জেনেই আমার যে কর্মটা, সেটা আমি বুঝতে পারছি যে তাহলে আমি যথার্থভাবে সেটা করতে পারছি, তো সেটাই আমারও কাজের সার্থকতা। ঠিক আছে, নমস্কার, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তুমি লেফট হয়ে যাও, আমি পরের জনকে ডাকবো।